হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টিউটোপিয়া। আর তোমাদের কিছুদিনের মধ্যেই রিনিট এক্সাম শুরু হচ্ছে, রাইট? তো তোমাদের প্রিপারেশন কেমন চলছে? আই থিঙ্ক খুব ভালোই চলছে। তো আমরা টিউটোপিয়ার তরফ থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ একটা প্ল্যান। সেটা কি? তো আমরা এখন থেকে ক্লাস 11 আর 12 ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব সাবজেক্টের আমরা রিভিশন সিরিজ নিয়ে আসছি। সেখানে আমরা বেশ কিছু এক্সপেক্টেড কোশ্চেন্স আমরা ডিসকাস করব, যার থিওরি আমরা ডিসকাস করব, এবং সেখান থেকে তোমরা খুব ইজিলি এই কয়েকদিনের মধ্যে নিজের প্রিপারেশন, নিজের রিভিশনকে এত ভালো করতে পারবে যেখান থেকে তোমাদের এক্সাম দিতে গেলে কোনো রকম কোনো প্রবলেম হবে না। অলরেডি তোমরা এক্সাম দিয়েছো এবং সেখান থেকে তোমরা একটুখানি যদি ভালো করে রিভাইজ করে নাও, ব্যাপারগুলো আবার খুব ভালো করে মাথার মধ্যে চলে আসবে এবং সেখান থেকে তোমরা খুব ভালো রকম করে নিজেদের প্রিপারেশনকে ঝালিয়ে নিতে পারবে। গট ইট? তো শুরু করা যাক। আজকে আমি নিয়ে এসেছি ফিজিক্সের দুটো চ্যাপ্টার, যেটা ইউনিট অ্যান্ড মেজারমেন্ট আর হচ্ছে মোশন ইন এ স্ট্রেট লাইন। এবারে এর আগে যে নিটের এক্সাম হলো 3rd মেতে, সেখানে কিন্তু এই চ্যাপ্টারগুলোর ওপর কোশ্চেন এসছে এবং খুব ভালো রকমের একটা, যেমন মোশন ইন এ স্ট্রেট লাইন থেকে গ্রাফের উপর কোশ্চেন এসছে, আর ইউনিটের মেজারমেন্ট থেকে কিন্তু ইনস্ট্রুমেন্টেশনের ওপর যে ইনস্ট্রুমেন্ট বা স্ক্রু গেজ ছিল বা ভার্নিয়ার ক্যালিপার ছিল, তার সেখান থেকে কিন্তু আমাদের এররের বা লিস্ট কাউন্টের ওপর কিন্তু কোশ্চেন এসছে, রাইট? তো প্রত্যেকবারে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট বা মোশন ইন স্ট্রেট লাইন থেকে প্রত্যেকবার কোশ্চেন আসে। তো আমরা কয়েকটা কোশ্চেন ডিসকাস করে নিচ্ছি এবং মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন, যে কোশ্চেনগুলো আসতে পারবে বা যে কোশ্চেনগুলো তোমাদেরকে ভালো করে দেখে যেতে হবে, তার উপরে আমরা কয়েকটা কোশ্চেন ডিসকাস করছি। ওকে, তো লেটস স্টার্ট। দিস ইজ আওয়ার ফার্স্ট কোশ্চেন, যেখানে দেখতে পাচ্ছ তোমাদের এররের কোশ্চেন রয়েছে একটা সিম্পল, যেখানে রেজিস্ট্যান্সের এক্সপ্রেশন দেওয়া আছে V/I, ভোল্টেজ 100 ± 5 অ্যান্ড কারেন্ট দেওয়া আছে 10 ± 0.2। এখানে অ্যাবসলিউট ভ্যালু, এরর, অ্যাবসলিউট ভ্যালু অ্যান্ড এরর। তো সেখানে আমাকে বলতে হবে যে রেজিস্ট্যান্সের পার্সেন্টেজ এরর কি আসবে, এই যে, রাইট? তো লেটস সলভ ইট। তো সিম্পল রেজিস্ট্যান্সকে আমরা কি লিখতে পারি? V/I, যেটা অলরেডি গিভেন। তো পার্সেন্টেজ এরর করতে হলে কি লিখি আমরা? del R/R ফ্র্যাকশনাল এরর ইকুয়ালস টু del V/V প্লাস del I/I। সিন্স ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ইন্ডিপেন্ডেন্ট, তো সেখানে আমরা দুজনকে পজিটিভ হিসেবে কনসিডার করতে পারি। তো এখানে যদি আমরা পুট করি ভ্যালুসগুলো এবং পার্সেন্টেজ এরর যদি ক্যালকুলেট করছি, তো বোথ সাইড আমরা কি করব? 100% মাল্টিপ্লাই করে দিচ্ছি। দিলে দেখো ডেল্টা ভি ভ্যালু কত আছে? 5। এটা হচ্ছে ভি এর অ্যাবসলিউট ভ্যালু, দিস ইজ এরর, দ্যাট ইজ 5/100 প্লাস ডেল্টা আই আছে কত? 0.2, আর আই কত আছে? 10। বাস ইন্টু 100% যদি আমরা করে দিই, তাহলে এটা সলভ করে দেখো, এখানে যখন আমরা 100 মাল্টিপ্লাই করবো, 100 and 100 মাইলে 1 হয়ে যাবে, তাহলে এখানে 5% থাকবে, দিস ইজ 5% প্লাস এখানে দেখো 100 আর 10, নিচে 10 ওপরে 100, মাল্টিপ্লাই করলে 10 থাকবে, 10 × 0.2 দ্যাট ইজ 2। তো টোটাল আসছে 7%। তো এখানে যদি পার্সেন্টেজ না আছে, যদি সিম্পল বলতো যে ডেল্টা আর ফাইন করতে, যদি বলতে যে হোয়াট ইজ ডেল্টা আর, এরর ইন রেজিস্ট্যান্স, সেখানে আমরা কি করতাম? তখন আমরা 100% মাল্টিপ্লাই করতাম না, তখন সিম্পল ডেল্টা R/R বার করতাম, যেটা এখানে বেরিয়েছে কত? এই যে এখানে এটা বেরোলে কত হতো? ডেল্টা আর যদি বার করতে বলতো, তাহলে 0.05 প্লাস 0.02, এটা কিন্তু ডেল্টা R/R বেরোতো, রাইট? এটা কিন্তু ডেল্টা R/R বেরোতো। যেহেতু আমি 100% মাল্টিপ্লাই না করে যদি শুধু এটা ক্যালকুলেট করতাম, তাহলে কিন্তু ওটা বেরোতো, দ্যাট ইজ 0.07 এটা হতো। কিন্তু ডেল্টা, এটা হচ্ছে ফ্র্যাকশনাল এরর, যদি ফ্র্যাকশনাল এরর চাইতো তাহলে এটা হতো, কিন্তু যদি ডেল্টা আর চাইতো তাহলে কিন্তু 0.07 ইন্টু আর করতে হবে। এবার আর এর ভ্যালু তো গিভেন নেই, তাহলে সেটা কি করে বার করতাম? তো সিম্পল এখানে ভ্যালু পুট করতাম, ভি এর অ্যাবসলিউট ভ্যালু কত? 100। এখানে মাথায় রাখো, এখানে কিন্তু আমি আর এর অ্যাবসলিউট ভ্যালু বার করছি, ওকে? আর ডিভাইডেড বাই আই এর অ্যাবসলিউট ভ্যালু কত আছে? 10, V/10, সরি V/I 100/10 দ্যাট ইজ 10। এটা হচ্ছে আর এর অ্যাবসলিউট ভ্যালু, তাহলে এখানে 10 মাল্টিপ্লাই করলে কত হবে? 0.07 ইন্টু 10 দ্যাট ইজ 0.7। তো 0.7 হচ্ছে ডেল্টা আর, মানে এরর ইন রেজিস্ট্যান্স, ফ্র্যাকশনাল এরর 0.07 আর পার্সেন্টেজ এরর 7%। তো এখানকার এই কোশ্চেনের জন্য রাইট অ্যান্সার 7%। বাকি আমরা এটাও বার করতে পারি আর ডেল্টা আরও বার করতে পারি, সব করে দেখানো হলো, রাইট? তো এরকম টাইপের একটা পার্সেন্টেজ বা এররের ওপর কোশ্চেন অবশ্যই পেয়ে যাবে এবার, তো দেখে নেবে ভালো করে রিভিশন করে। নেক্সট দেখো,
দেখো এখানে ডাইমেনশনাল অ্যাপ্লিকেশনের উপর একটা কোশ্চেন রয়েছে, এটা খুবই ভালো কোশ্চেন, যেখানে আমরা কোনো কিছু সিস্টেম, একটা সিস্টেম থেকে অন্য সিস্টেমে যদি আমরা কনভার্ট করি সেখানে ভ্যালু কেমন চেঞ্জ হয়। লাইক 1 কেজি মিনস 1000 গ্রাম। তো সিজিএসএ থেকে এসআই বা এসআই থেকে সিজিএস বা কোনো এসআই সিস্টেম দেওয়া আছে, অন্য কোনো সিস্টেম আননোন সিস্টেম যদি কনভার্ট করতে হয় সেখানে আমরা কী করে ডিল করি, এরকম টাইপের একটা কোশ্চেন প্র্যাকটিস করে রাখবে। ইন সিজিএস সিস্টেম দ্য ম্যাগনিটিউড অফ ফোর্স, এখানে সিজিএস সিস্টেম হচ্ছে আমাদের নন সিস্টেম, এটা গিভেন কত দেওয়া আছে 100 ডাইন। তাহলে ফোর্সের ইউনিট আমরা অলরেডি জানি, যেখানে এখানে দেওয়া আছে 100, ভ্যালু দেওয়া আছে 100 ডাইন, ডাইন হচ্ছে সিজিএসএ, রাইট। ইন অ্যানাদার সিস্টেম, এটা কোনো একটা আননোন সিস্টেম যেটা আমি জানি না, ওয়ার দ্য ফান্ডামেন্টালস ফিজিক্যাল কোয়ান্টিটিজ আর ইন কিলোগ্রাম, মিটার অ্যান্ড মিনিট। দেখো কিলোগ্রাম মিটার তো এসআই আমাদের জানা ছিল, কিন্তু মিনিটটা তো এসআইতে নয়, কারণ সেকেন্ড হতো এসআইতে, রাইট। তো এসআইতে নয় এটা, তো এটা কোনো অন্য একটা সিস্টেম যেখানে মাস কেজিতে আছে, লেন্থ মিটারে আছে, আর টাইম কিন্তু মিনিটে আছে। তাহলে সেখানে ওই সিস্টেমে এই 100 টাইমকে কনভার্ট করলে তার ভ্যালু কত আসবে, রাইট। তো সেখানের জন্য আমাদের নর্মাল একটা ফর্মুলা আমরা জানতাম, এটা ম্যাগনিটিউড বার করার জন্য n2 ইকুয়ালস টু n1 m1 বাই m2 পাওয়ার x, l1 বাই l2 পাওয়ার y, আর t1 বাই t2 পাওয়ারে z। তো যখনই আমরা ভ্যালু ক্যালকুলেট করি, ভ্যালু মাথা রাখবে, এখানে ভ্যালু যখনই চাইবে ম্যাগনিটিউড বা ভ্যালু, তখনই এই ফর্মুলাটা ইউজ করবে, রাইট। তো এখানে দেখো প্রথমে যে ওপরেগুলো যেগুলো থাকবে 1 1 1 1, এগুলো হচ্ছে তোমার নন সিস্টেম, মানে যে সিস্টেমে দেওয়া থাকবে কোশ্চেনে, যেমন এখানে সিজিএস সিস্টেম নন সিস্টেমের মধ্যে। তো ওপরের গুলো নন সিস্টেমের জন্য পুট করবে, আর নিচের গুলো হচ্ছে আননোন সিস্টেমের জন্য পুট করবে, যেটা কিন্তু যে সিস্টেমের জন্য বার করতে বলেছে। আর নিচের গুলো দেখো, এখানে দেখো n2, এই m1 l1 t1, এগুলো যদি এদিকে পাঠাই, তো এটা একটা সিস্টেম যেটা আমাদের আননোন সিস্টেম, আর উপরে এগুলো মানগুলো আমাদের নন সিস্টেম, রাইট। তো নিচে এইগুলো যখন পাঠিয়ে দেবো, মানে এইদিকে যে m1 l1 t1 ছিল, সেগুলো যখন এদিকে পাঠিয়ে দেবো, তখন কিন্তু নিচের গুলো কিন্তু আননোন গুলো। মাথায় রাখবে ওপরের গুলো নন, নিচের গুলো আননোন। আমি আননোন সিস্টেমে ম্যাগনিটিউড বার করছি, গট ইট। তো এখানে দেখো আমাদের এখানে 100 ডাইন, নন সিস্টেমে ম্যাগনিটিউড করে দাও 100 ডাইন, এটা তুমি অলরেডি জানবে, n1 u1 ইকুয়ালস টু n2 u2। এটা হচ্ছে তারপর আমাদের এখানে 2টা হচ্ছে আমরা সবসময় আননোন সিস্টেম হিসেবে দিচ্ছি। তাহলে n2 হচ্ছে আমাদের 2 সিস্টেম, সেকেন্ড সিস্টেম। তো এইটা হচ্ছে ম্যাগনিটিউডটা বার করব, কিন্তু n1 ফার্স্ট সিস্টেমের বা নন সিস্টেমের ম্যাগনিটিউড গিভেন আছে n1, দ্যাট ইজ 100। এখানে পুট করে দাও 100। এবার মাস কি আছে, এটা হচ্ছে মাসের ইউনিট পুট করতে হবে, ভ্যালু পুট করতে হবে। এখানে মাস আমাদের ফার্স্ট সিস্টেম, মানে এই সিস্টেমে, এটা কিন্তু সিজিএস সিস্টেম, সেখানে মাসকে আমরা নিই গ্রামে, রাইট। কিন্তু সেকেন্ড সিস্টেম যেটা আছে আননোন সিস্টেম, সেখানে মাস দেওয়া আছে কেজিতে, তাহলে আমরা লিখে দেবো কেজি। তুমি 1 গ্রাম 1 কেজি লিখতেই পারো, নো ইস্যু। এবার এখানে পাওয়ারগুলো কি লিখতে হয়, পাওয়ার হচ্ছে যে ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা কনভার্ট করছি, কাকে কনভার্ট করছি, এ দেখো এখানে ফোর্সকে কনভার্ট করছি, ফোর্স। তাহলে ফোর্সের ডাইমেনশন কি হয়, ডাইমেনশন অফ ফোর্স এখানে লিখে দিচ্ছি, ডাইমেনশন অফ ফোর্স m l t to the power -2। তাহলে m এর পাওয়ারে কি আছে 1, l এর পাওয়ারে কত আছে 1, t এর পাওয়ারে কত আছে -2। তাহলে এখানে x এর জায়গায় কি হবে 1, y এর জায়গায় হবে 1, t এর জায়গায় হবে -2, গট ইট। এবার দেখো l1 হচ্ছে আমাদের সেই আগের মতো, আমাদের এই ডাইন সিস্টেমে যেটা হয়, মাসের ইউনিট গ্রাম, লেন্থের ইউনিট সেন্টিমিটার, টাইমের ইউনিট সেকেন্ড, রাইট। আর নিচে যেটা আমাদের সিস্টেম দেওয়া আছে, লেন্থের ইউনিট হচ্ছে মিটার, যেমন এখানে কেজি করেছি, মাসের ইউনিট মিটার হচ্ছে লেন্থের ইউনিট 1 মিটার, আর টাইম দেওয়া আছে 1 মিনিট, ব্যাস। এবার যদি এটাকে সলভ করা যায়, তাহলে তুমি ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাবে। চলো এটাকে সলভ করা যাক। এখানটাতে জায়গা হচ্ছে না, যাই হোক একটুখানি এগিয়ে দিচ্ছি। এই দেখো 100, 1 গ্রামকে 1 গ্রাম রাখো, আর নিচে যে 1 কেজি আছে সেটাকে আমরা লিখতে পারি 1000 কেজি, সরি 1000 গ্রাম। এটা হলো 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার থাক, 1 মিটারকে লিখতে পারি 100 সেন্টিমিটার। যাতে আমার এখানে ইউনিটগুলো কেটে যায়, কারণ আমি ভ্যালু বার করছি, তো একই ইউনিটে কনভার্ট করে নিচ্ছি, সেন্টিমিটার আর মিটার এখানে একই সিস্টেমে বার করে নিচ্ছি। আর এখানে 1 সেকেন্ড, 1 মিনিটকে কি লিখতে পারি 60 সেকেন্ড টু দি পাওয়ার -2। এটাকে যদি সলভ করো, আর কিছু নেই, জাস্ট সলভ করতে হবে।
এখানে গ্রাম গ্রাম কেটে দাও, সেন্টিমিটার সেন্টিমিটার কেটে দাও, সেকেন্ড সেকেন্ড কেটে দাও। এখানে আসবে 100 ইন্টু 1/1000 ইন্টু 1/100 ইন্টু 1/60 টু দি পাওয়ার -2। ভালো করে দেখো, 1 এর পাওয়ারে -2 করলে তো 1ই থাকবে, আর 60 এর পাওয়ারে -2 করলে 60 টু দি পাওয়ার -2। এটা যদি যখন উপরে উঠে যাবে তখন কিন্তু 60 টু দি পাওয়ার +2 হয়ে যাবে। এখানে যাই হোক 100 কেটে দাও, তাই এখানে আসবে 60 স্কোয়ার, এটাকে উপরে তুলে দিলাম, আর নিচে কত আছে 1000। 60 স্কোয়ার করলে কত হবে 3600/1000, দ্যাট ইজ 3.6। তো 3.6 হয়ে যাচ্ছে আমাদের n2 এর ভ্যালু। গট ইট? তাহলে আমাদের অ্যান্সার কি আসবে? সিম্পল লেখো, এখানে অপশন অলরেডি দেওয়া রয়েছে 3.6, রাইট? অপশন সি দ্য রাইট অ্যান্সার। চলো যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। কোনো জায়গায় যদি ডাউট হয় কমেন্টে অবশ্যই জানাবে যে কি ডাউট হচ্ছে, তাহলে আমরা সেটা জানতে পারবো এবং তার উপরও আমরা ভিডিও নিয়ে আসবো। ওকে, চলো নেক্সট দেখো ডাইমেনশন অফ মোবিলিটি। একটা সিম্পল একটা কোশ্চেন থাকতেই পারে যেখানে তোমাকে কোনো কিছু ডাইমেনশন জিজ্ঞেস করলো, তো 11-12কে পুরো রিভাইজ করবে এবং যখন দেখবে যে তুমি ফর্মুলা যদি জানতে পারো তো ইজিলি তুমি ডাইমেনশনও ফাইন্ড করতে পারবে, রাইট? তো মোবিলিটির ফর্মুলা আমরা জানি, মোবিলিটি মিউ ইকুয়ালস টু ড্রিপ ভেলোসিটি বাই ইলেকট্রিক ফিল্ড, রাইট? মিউ ইকুয়ালস টু ভিডি বাই ই। তো ভিডি কি ছিল? ভিডি হচ্ছে ড্রিপ ভেলোসিটি, তো ভেলোসিটি এল টি টু দি পাওয়ার -1, এটা আমরা জানতাম। এবার ইলেকট্রিক ফিল্ডের ডাইমেনশন কি করে বার করবো? ইলেকট্রিক ফিল্ড যদি ইজিলি তোমরা এই ফোর্স ইকুয়ালস টু কিউ ইন্টু ই করে বার করতে পারো। এটা কি ছিল? কুলম্ব ফোর্স, কিউ ইন্টু ই, চার্জ ইন্টু ইলেকট্রিক ফিল্ড। তো তুমি এখান থেকে ইলেকট্রিক ফিল্ড বার করতে পারো ফোর্স বাই চার্জ। ফোর্স হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 আর চার্জ হচ্ছে এ ইন্টু টি, রাইট? এখানটাতে পুট করে দাও, এম এল টি টু দি পাওয়ার -2 বাই এ ইন্টু টি। এই এ ইন্টু টি ওপরে চলে যাবে, তাহলে কি থাকবে? 80 আর 80 মাল্টিপ্লাই হয়ে 1 হয়ে যাবে, তাহলে এ ইন্টু এল বাই এম এল টি টু দি পাওয়ার -2। এল এল কেটে দাও। আমি কিছু মিস্টেক করেছি, আই থিঙ্ক এম এল ফোর্স এফ ইকুয়ালস টু কিউ ইন্টু ই, ই হচ্ছে এফ বাই কিউ, কিউ হচ্ছে এইটা, আর ফোর্স হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, ফোর্স বাই চার্জ। তো এল টি টু দি পাওয়ার -1 ঠিকই আছে, টি টু দি পাওয়ার -1 এটা ঠিক আছে, ওপরে টি উঠে গেছে, টি কেটে গেছে, ঠিকই আছে। তাহলে এম ইনভার্স টি টু দি পাওয়ার -2 আর এ, এটা আসছে, দেখে নাও। এম ইনভার্স এল এল কেটে যাবে, এখানে এল এল কাট, তাহলে কি আসবে? এম ইনভার্স টি টু দি পাওয়ার -2 ওপরে গেলে +2 হয়ে যাবে, +2। এম ইনভার্স টি স্কোয়ার এ, এম ইনভার্স টি স্কোয়ার এ, ভেরি গুড, অপশন 2, রাইট? তো সিম্পল ফর্মুলা থেকে তোমরা ইজিলি সলভ করবে, যদি একটু দেখে নেবে ক্যালকুলেশন ঠিকঠাক হচ্ছে কিনা, কেন হতে পারে এক্সাম প্রেসারে কোথাও গিয়ে হয়তো দেখলে যে ক্যালকুলেশন ভুল হচ্ছে না, তো একবার রিভাইজ করে নেবে, কেন এগুলো করতে হার্ডলি 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড টাইম লাগবে। নেক্সট দেখো, এটাও ডাইমেনশনের খুব বিউটিফুল কোশ্চেন। এরকম কোশ্চেনও থাকতে পারে যেখানে তোমাকে একটা অনেকগুলো কোয়ান্টিটি দেবে, তার সঙ্গে রিলেট করে একটা কোয়ান্টিটি বার করতে পারবে। তো এটা ছিল আমাদের নিউ রিলেশন ফাইন্ড করার জন্য ডাইমেনশনের অ্যাপ্লিকেশন, যেখান থেকে আমরা দুদিকে ইকুয়াল করতাম, পাওয়ার দিয়ে ক্যালকুলেট করে এক্স ওয়াই জেড হোয়াট এভার ভেরিয়েবলস থাকতো সেটাকে সলভ করতাম, যেটা প্রিভিয়াস ইয়ারেও এসেছিল 2025-এ। তো এরকম টাইপের কোশ্চেন গেলে আমরা শর্টে কী করে সলভ করবো সেটাকে আমরা আগে দেখে নিই, তো সেটাই আমরা করবো বেসিক্যালি। তো এখানে দেখো, দ্য ক্যাপাসিটেন্স দেওয়া আছে, ন্যানো ক্যাপাসিটেন্স দেওয়া আছে। ক্যাপাসিটেন্স অফ আ ন্যানো ক্যাপাসিটার ইজ মেজার্ড ইন টার্মস অফ ইউনিট এ। তাহলে এটা হচ্ছে তোমার ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স, মেড বাই কম্বাইনিং দ্য ইলেকট্রিক চার্জ ই, বোর রেডিয়াস এ নট, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এইচ অ্যান্ড স্পিড অফ লাইট সি, দেন ইউ বাকি কোয়ান্টিটিগুলোর সঙ্গে কেমন রিলেটেড, এই রিলেশনটা আমাকে এস্টাবলিশ করতে হবে, রাইট? তো এরকম টাইপের কোশ্চেন এলে প্রথমে যেটা করবে, যে কোয়ান্টিটি দেওয়া আছে তাদের ডাইমেনশনগুলো ফটাফট লিখে নেবে। কি করবে? ইউ এর ডাইমেনশন কি আছে? ইউ হচ্ছে সি, বেসিক্যালি সি বাই ইউ। সি হচ্ছে কি? কিউ বাই ভি, কিউ হচ্ছে চার্জ এটি, ভি হচ্ছে ওয়ার্ক ডান বাই চার্জ, তাই না? ভিটা আলাদা করে বার করে নেবে, ওয়ার্ক ডান বাই চার্জ। তাহলে ওয়ার্ক ডান হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, চার্জ যখন নিচে উপর থেকে উপরে চলে যাবে তাহলে এস স্কোয়ার টি স্কোয়ার হয়ে যাবে। ডাইরেক্ট তুমি সি এর ডাইমেনশন হিসাবে লিখতে পারবে। এখান থেকে দেখো কি আছে, এম ইনভার্স এল স্কোয়ার এল টু দি পাওয়ার -2 আসবে,
t⁴ আসবে, a স্কোয়ার আসবে। দেখো ভালো করে, এইটা চলে আসছে সি এর ডাইমেনশন বা ই এর ডাইমেনশন। বাকি কে কে আছে? ইলেকট্রিক চার্জ, ই এর ডাইমেনশন তো তুমি ইজিলি জানো, ই হচ্ছে তোমার a ইন্টু টি। বোর রেডিয়াস এ নট, তো রেডিয়াস মানে কি হবে? এদের লেন্থ হলো, তাহলে শুধু এল থাকবে। নেক্সট দেখো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এইচ মানে কি ছিল? ই বাই নিউ, তাই না? ই হচ্ছে এম এল স্কোয়ার টি⁻², বাই ফ্রিকোয়েন্সি হচ্ছে টি ইনভার্স, তাহলে এম এল স্কোয়ার টি⁻⁻1। এটা হচ্ছে এইচ এর ডাইমেনশন। আর কে আছে? সি, সি তো স্পিড অফ লাইট, সি হচ্ছে স্পিড। ব্যাস, যতগুলো কোয়ান্টিটি থাকবে সবার ডাইমেনশনগুলো লেখার পরে যেটা করবে কি না, তুমি এখানে অপশনস থেকে আরামসে সলভ করতে পারবে যে কোনটা হতে পারে অ্যান্সার। দেখো তোমাকে এই কোয়ান্টিটিগুলো দিয়ে, ভালো করে দেখবে, এই কোয়ান্টিটিগুলো দিয়ে বাকি কোয়ান্টিটিকে বানাতে হবে। যেমন ই দিয়ে ই, এইচ, এ নট আর সি, এগুলো দিয়ে তোমাকে ইউ বানাতে হবে বা সি বানাতে হবে। তো আমি কী করে বানাতে পারি? ভালো করে দেখো, ইতে এম নেই, এখানেও এম নেই, এইচে শুধু এম আছে, সিতে এম নেই। তার মানে আমাকে যদি এখানে এম ইনভার্স বানাতে হয় তাহলে এইচকে নিচে থাকতে হবে, কারণ তবেই দেখো এখানে এম আছে, এইচ যদি ইকুয়েশনের নিচে থাকে তাহলে ওটা উপরে উঠলে কিন্তু এম ইনভার্স হবে। তাহলে দেখো এখানে এইচ ওপরে আছে, তাহলে এই অপশন হবে না, এখানে এইচ ওপরে আছে, এই অপশন হবে না, এখানে এইচ নিচে আছে, এখানে এইচ নিচে আছে, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার আছে। গট ইট? তাহলে আমরা যে কোনো একটা অপশন নিয়ে নিই। চলো, আমি জানি এইটা হতে পারে বা এটা হতে পারে, তাহলে দেখো এখানে যদি পুট করি ই স্কোয়ার মানে কি হবে? এ স্কোয়ার টি স্কোয়ার, সি হচ্ছে এল টি⁻⁻1, এইচ হচ্ছে ওই নিচেরটা এম এল স্কোয়ার টি⁻⁻1, আর এ নট হচ্ছে এল। এইটা সলভ করলে কি এটা পাওয়া যাচ্ছে? যদি পাওয়া যেত এটা অ্যান্সার, নাহলে এটা অ্যান্সার, আর চেপিং করবো না। তাহলে দেখো এখানে এম উপরে গেলে এম ইনভার্স, এখানে আছে টি⁻⁻1, এখানে -1 কেটে যাবে, এখানে উপরে টি স্কোয়ার থাকছে, কিন্তু এখানে আছে টি⁴, তাহলে এটা হচ্ছে না, এটাই অ্যান্সার, আর চেকিং করার দরকার নেই। গট ইট? আরামসে টি ইনভার্স কেটে যাবে, এখানে এল আছে, এখানে এল কিউব হয়ে যাবে, এল⁻³ হয়ে যাওয়ার কথা, এখানে এল⁻² আছে, তাহলে এই জায়গাগুলো হচ্ছে না, তাহলে যেটা ম্যাচ করছে না, তো ডাইরেক্ট এইটা অ্যান্সার করে বেরিয়ে যাবে। পরে যদি টাইম থাকে তো চেক করবে। ওকে, নেক্সট এটা দেখো, এটা হচ্ছে আমাদের মেজারমেন্ট এ থেকে স্ক্রু গেজের ওপর, এটা একটা কোশ্চেন ভালো করে দেখে রাখবে, বা স্ক্রু গেজ বা ভার্নিয়ার ক্যালিপার, এটা ভার্নিয়ার ক্যালিপারে আই থিঙ্ক, ভার্নিয়ার ক্যালিপার। So diameter of a steel ball measured using a vernier caliper which has divisions of 0.1 centimeter of main scale and 10 division of vernier scale matched with 9 division of main scale. 3 measurement এখানে দেওয়া আছে, সিরিয়াল নাম্বার দেওয়া আছে, মেজারমেন্ট, মেন স্কেল রিডিং, ভার্নিয়ার স্কেল রিডিং, মেন স্কেল, ভার্নিয়ার স্কেল, মেন স্কেল, ভার্নিয়ার স্কেল, এটা দেওয়া আছে। কোশ্চেন এখানেই এন্ড নয়, একটু বড় কোশ্চেন আছে এটা। ইফ দ্য জিরো এরর গিভেন আছে, তাহলে মিন কারেক্টেড ডায়ামিটার কত হবে? তাহলে যেটা আমরা অলরেডি জানতাম যে যখন আমরা মেজারমেন্টের রিডিং নিই, কি নিই? এমএসআর প্লাস ভিএসআর ইন্টু কি বলে লিস্ট কাউন্ট প্লাস মাইনাস জিরো এরর, তাই না? যদি জিরো এরর থাকে তাহলে এইভাবে আমরা পুট করে দিই। দিস ইজ দ্য কমপ্লিট ফর্মুলা টু ডিরাইভ অর টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য রিডিং, রাইট? তো এখানে আমাদের এমএসআর, ভিএসআর, লিস্ট কাউন্ট এগুলো দেখে পুট করে দিয়ে আমাদের একটা ভ্যালু বার করতে হবে। এখানে একটা থাকলে তো একটা হতো, কিন্তু এখানে 3টে অবজেকশন দেওয়া আছে, তো 3টের জন্য বার করতে হবে, অ্যাভারেজ করতে হবে, দিলে ফাইনাল অ্যান্সার আসবে। ওকে, তো যাই হোক, একটা কোশ্চেন প্র্যাকটিস রাখবে এরকম। তো এখানে দেখো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে লিস্ট কাউন্ট বার করতে হবে, আর লিস্ট কাউন্ট বার করা খুবই ইজি, আমাদের ফর্মুলা অলরেডি জানা থাকে, আর নয়তো এই জিনিসটা আমাদের জানা থাকে অলরেডি যে 0.1 সেন্টিমিটার যদি মেন স্কেল ডিভিশন হয়, আর 10 সঙ্গে যদি 9 ভার্নিয়ার ম্যাচ করে, বা 10 ভার্নিয়ারের সঙ্গে যদি 9 মেন স্কেল ম্যাচ করে, তাহলে লিস্ট কাউন্ট ডাইরেক্ট তোমরা মাথায় রাখতে পারো, এইটা লিস্ট কাউন্ট হচ্ছে 0.01 সেন্টিমিটার। ওকে, এটা ডাইরেক্ট হয়, এটা কমন একদম, যেটা স্ট্যান্ডার্ড থাকে, রাইট? না তো বার করে নেবে ইজি। যাই হোক, আমাদের প্রথম রিডিং বার করা যাক। প্রথমটার জন্য প্রথম দেখো মেন স্কেল রিডিং 0.5, ভার্নিয়ার আছে 8, তাহলে এটা পুট করে দাও। প্রথম অবজারভেশনে করছি R1 0.5 প্লাস 8 ইন্টু লিস্ট কাউন্ট হচ্ছে 0.01 মাইনাস 0.03। দেখো এটা 0 দেওয়া আছে মাইনাসে, এখানে ফর্মুলাতে মাইনাস দিয়ে এখানে পুট করে অটোমেটিক্যালি সাইন কি হবে, মাইনাস মানে প্লাস হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। তো এখানে অ্যান্সার করার কথা আসবে 0.5 প্লাস 0.08 প্লাস 0.03, 0.5, তারপর আসবে 8 আর 3 অ্যাড করলে কত আসবে 11, আর 11 করলে আসবে এটা 61 সেন্টিমিটার।
রাইট। অবজারভেশন টু করা যাক, R2 0.5 প্লাস মেন স্কেল তো 0.5ই আছে, ভার্নিয়ার আছে 4, তাহলে এখানে করে দাও 4 ইন্টু 0.01 মাইনাস অফ 0.03, এটা অ্যাড করলে কত আসবে 0.5 প্লাস 0.4 প্লাস 0.03 0.57 সেন্টিমিটার। আর কি আসবে, একটা লাস্ট রিডিং করবো আমরা। ভার্নিয়ারটা কত ছিল এখানে 6 ছিল, তবে এখানে 3 R3 0.05 প্লাস 0.01, এর আগে 6 লিখে দিচ্ছি, 6 ইন্টু 0.01 মাইনাস 0.03, এটা সলভ করলে কত আসবে 0.5, এটা আছে 0.06, এটা 9 0.59 সেন্টিমিটার, রাইট। তাহলে আমাদের 3টে রিডিং এসছে, একটা, এটা 2টো, এটা 3টে, রাইট। এবার তোমাদের কি করতে হবে, এখানে বলেছে না কোশ্চেনে যে মিন বার করতে বলেছে, এই 3টে রিডিং যেমন আমাদের প্র্যাকটিক্যাল যেমন করি আমরা, মিন কারেক্টেড ডায়ামিটার, এর ডায়ামিটারের ভ্যালুগুলো এসছে, 3বার মেজার করেছি, 3 রকম ডায়ামিটার এসছে। তো আমি যদি মিন বার করি তাহলে কি আসবে, তাহলে মিন বার করা যাক, মিন ডায়ামিটার সেটা কত আসবে, 3টে রিডিং আছে R1 প্লাস R2 প্লাস R3 ডিভাইডেড বাই 3 করে দাও, মিন করে দাও জাস্ট 0.61, একটা আছে 0.57, একটা আছে 0.59 ডিভাইডেড বাই 3, এটা আসবে 0. দেখো সিম্পল, এইটা এটার মাঝের ভ্যালু এইটা, তো অ্যাভারেজ করে তো এটাই আসবে 0.57, তো 0.57 হয়ে যাবে আনসার। নেই সরি 0.57 নেই, এই যে 0.61 আর 0.57 এর মাঝে এটা আসছে, সরি এটার মাঝে এটা নয়, এটার মাঝে এটা 0.59 সেন্টিমিটার, ওকে। সো 0.59, গট ইট। তো এরকম টাইপের কোশ্চেন একটা প্র্যাকটিস করে রাখবে, আর স্ক্রু গেজ থেকে একটা প্র্যাকটিস করে রাখবে, ওকে, ডিসকাউন্ট বার করা হোক বা এই জায়গাগুলো। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আমরা, ব্যাস এবার চলে আসছি মোশন ইন ওয়ান ডাইমেনশনালে বা মোশনের স্ট্রেট লাইনে কয়েকটা কোশ্চেন আমরা রিভাইজ করে নিচ্ছি। এই একটা কোশ্চেন এটা ভালো করে প্র্যাকটিস রাখবে, যেটা গ্যালিলিও রেশিও যেমন ছিল, তো তার উপর বেস করে এটাও একটা কোশ্চেন সিম্পল, যেটা টাইমের রেশিও। দেখো সিম্পল, যে লেটস P1 সরি A B C D দ্য পয়েন্টস অন দ্য ভার্টিক্যাল লাইন, একটা ভার্টিক্যাল লাইন টেনে দাও, এটা টপ, such that AB BC CD ইকুয়াল, ধরি না এটা A, এটা B, এটা C আর এটা D, AB equal to BC equal to CD, এই তিনটে ইকুয়াল। if the body release from the position A, তাহলে যদি একটা A পজিশন থেকে একটা বডিকে রিলিজ করি আমরা এখান থেকে, তাহলে বডি কি করবে, ফল করবে, এইভাবে ফল করবে তো, ইয়েস। the time of descent through AB BC and CD are in the ratio, তাহলে এই যে A থেকে B আসতে, B থেকে C আসতে, C থেকে D আসতে টাইম কতটা লাগবে তাদের রেশিও। তো এটা সিম্পল মাথা রাখবে, এবার ডাইরেক্ট অ্যান্সার করবে। এরকম টাইপের কোশ্চেন এলে এইরকম একটা কোশ্চেন আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট, কেন গ্যালিলিও রেশিওর উপর কোশ্চেন কিন্তু 2023-তে এসেছিল, তো খুব ভালো করে দেখবে। তাহলে এখান থেকে এইটুকু আসতে কতটা সময় লাগবে, আর এখান থেকে এইটা আসতে কতটা সময় লাগবে, আর এখান থেকে এখানে আসতে কত সময় লাগবে। তো মাথা রাখবে যে গ্যালিলিও রেশিও যেটা ছিল, যেটা 1:3:5:7, এগুলো কিসের রেশিও ছিল, এগুলো কিসের রেশিও ছিল, যে ইকুয়াল টাইমে যে ডিসপ্লেসমেন্ট হতো তার কতটা রেশিও, রাইট। ধরো ফার্স্ট 1 সেকেন্ডে, সেকেন্ড 1 সেকেন্ডে, থার্ড 1 সেকেন্ডে এই রেশিওগুলো ছিল, সেটা এটা। এখানে ইকুয়াল ডিস্টেন্স দেওয়া আছে, ইকুয়াল ডিস্টেন্সের টাইমের রেশিও কত। তো টাইমের রেশিও সিম্পল মাথা রাখবে, ডাইরেক্ট মাথা রাখবে, প্রুফ করতে পারো ইজিলি। তো এটা দেখো ডাইরেক্ট করছে, এটা √1:2, √2 - √1 √2, √3 - √2 √4 - √3 √5 - √4, ইজি একদম এইভাবে মাথা রাখা, রাইট। এটাই হচ্ছে টাইমের রেশিও, একদম স্ট্যান্ডার্ড, ডাইরেক্ট মাথা রাখবে। এবং এখানে দেখো কতগুলো আছে, 1 √2 মানে √1 মানে 1 লিখতে পারো, √2 - √1 কে 1, √3 - √2, তাহলে এটা অপশন বি হয়ে যাচ্ছে আনসার, ওকে। ডাইরেক্ট মাথা রাখবে, আর যদি সলভ করতে চাও তাহলে করতে পারো, জাস্ট 2 লাইনে সলভ আসবে একটা। যদি মনে হয় যে এটা কোত্থেকে এলো রেশিও, তাহলে করতে পারো। যে এখান থেকে এটা আসতে টাইম লাগছে T1, এখান থেকে এটা আসতে টাইম লাগছে সাপোজ T2, আর এখান থেকে এইটুকু আসতে টাইম লাগছে সাপোজ T3, তাহলে এখানে তুমি ইজিলি সলভ করতে পারো। কি করে দেখো, আমি জাস্ট
একটু হিন্ট দিয়ে দিচ্ছি কেমন ভাবে করবে। এখান থেকে এটা আসতে, এখানে দেখো রিলিজ করেছে মানে ইনিশিয়াল ভেলোসিটি কত হবে 0, রিলিজ করছে মানে কি হবে ইনিশিয়াল ভেলোসিটি 0। তাহলে এখান থেকে এইটা আসতে সময় কত লাগবে, তার জন্য ইকুয়েশন কি লিখতে হবে, s = ut প্লাস হাফ at স্কয়ার। এখানে s মানে এখান থেকে এইটা প্রত্যেকটা ডিসটেন্সকে আমি s ধরে নিচ্ছি, s s s, এখানে ইকুয়াল ডিসটেন্স। তাহলে s = u0 হাফ g t1 স্কয়ার। তাহলে এখান থেকে আমরা t1 বার করতে পারি √2s/g। এটা একটা হলো সেম এই ইকুয়েশনের উপর যদি এটা ইউজ করি, এখানে ডাইরেক্ট দেখো t2 যদি বার করতে চাই একটু প্রবলেম হবে, কারণ এখানে ইনিশিয়াল ভেলোসিটি 0 নয়। আমি যদি প্রথম থেকে নিই এখান থেকে এই পুরোটা, তাহলে দেখো এখান থেকে এই পুরোটা, এখান থেকে পুরোটা নিলে কি হবে s আর s 2s, ইনিশিয়াল ভেলোসিটি 0। তাহলে এখান থেকে এটা আসতে সময় কত লাগবে t1 + t2। তাহলে এখানে লিখবো s 2s লিখবো, কিন্তু টোটাল ডিসটেন্স কভার করছে 2s, কত টাইমে t1 আর t2। 2s = 0, কেন এটা u কে 0 করার জন্য কিন্তু এখান থেকে ধরছি, প্লাস হাফ g t1 + t2 হোল স্কয়ার। এখান থেকে আমরা t1 + t2 ভ্যালু বার করতে পারি 4s/g তার রুট। সিমিলারলি আরেকটা ইকুয়েশন আমরা করে নেব এখানে, এখান থেকে একদম ডাইরেক্ট এখানে s s s 3s, তো 3s কভার করবে সেই ইনিশিয়াল ভেলোসিটি 0 হাফ g t1 + t2 + t3 হোল স্কয়ার, রাইট। এখান থেকে দেখো ক্যালকুলেট যদি করে নিই, তাহলে t1 + t2 + t3 যদি ক্যালকুলেট করি আসবে 6x, এই 2 এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে 6s/g তার রুট। ব্যাস, এবার তুমি কি t1 t2 এই তিনটে রিলেশন থেকে t1 t2 ভ্যালু বার করতে পারবে না ইজিলি। t1 তো পেয়ে গেছি, তাহলে দেখো এখান থেকে এটা মাইনাস করলে কি আসবে t2 চলে আসবে। তাহলে t2 কত আসবে, এই যে নাম্বার 1, নাম্বার 2 এন্ড নাম্বার 3। তাহলে এখানে কি করবে 2 - 1, 2 - 1 যদি করে দিই, তাহলে এখান থেকে এটা মাইনাস করলে t2 পড়ে থাকবে, t2 = কত আসবে √4s/g -√2s/g। আর যদি আমরা 3 - 2 করে দিই, 3 - 2, সেখান থেকে কি পাবো আমরা t3 পেয়ে যাবো। দেখো এখানে t1 t2, এখানে t1 t2 আছে, কেটে যাবে, তার t3 হয়ে যাবে √6x/g -√4s/g। এবার এই তিনটে রেশিও করে দাও, আরামসে তুমি ওটা পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। An object moving with speed 6.25 meter per second is deaccelerated at the rate given by dv/dt। এই রেটে ডিএক্সেলারেট করছে, কারণ মাইনাস দেওয়া আছে অবভিয়াসলি। তো v হচ্ছে কোনো ইনস্ট্যান্টানিয়াস স্পিড, টাইম টেকেন বাই দ্য অবজেক্ট টু কাম রেস্ট। তাহলে কতটা টাইমে ও রেস্ট হয়ে যাবে, মানে ফাইনাল ভেলোসিটি কি হয়ে যাবে, ফাইনাল ভেলোসিটি হয়ে যাবে 0, রাইট। তো দেখা যাক, যেহেতু রিটার্ডেড করছে তো অবভিয়াসলি স্পিডটা একটা সময় 0 হবেই, সেই টাইমটাকে আমাকে বার করতে হবে। এখানে ইনিশিয়াল কন্ডিশন কি দেওয়া আছে, যে টাইম যখন সামথিং t, সেখানে ফাইনাল ভেলোসিটি হবে 0। আর ইনিশিয়ালি দেখো এখানে একটা স্পিড দেওয়া আছে যখন টাইম 0 ছিল। তাহলে আমি এখানে ইন্ডিকেট করতে পারি dv/√v কে এদিকে নিয়ে আসো =-2.5 dt। এটাকে করে দাও ইন্টিগ্রেশন, রাইট। লিমিট কি পুট করবে, যখন টাইম 0 ছিল, টাইম যখন 0 ভেলোসিটি কত ছিল 6.25, টাইম যখন t তখন ফাইনাল ভেলোসিটি 0। এই টাইমটাই বার করতে হবে, যে টাইমে ফাইনাল ভেলোসিটি 0 হয়ে গেছে। বাস এটাকে ইন্ডিকেট করে অ্যান্সার বার করো। এটাকে ইন্ডিকেট করলে কি আসবে, v টু দি পাওয়ার কত আসবে, দেখো v টু দি পাওয়ার -½ আসবে। তাহলে পাওয়ারে কি লিখবো, v টু দি পাওয়ার -½ + 1 বাই -½ + 1 হয়ে গেল ইন্টিগ্রেশন। এখানে লিমিট থাকবে 6.25 0, আর এখানে কত আসবে -2.5 × t। লিমিট পুট করে দেবে 0 থেকে t, 0 থেকে t, রাইট। এবার এখানে জাস্ট ভ্যালুটা ক্যালকুলেট করে নাও, দিলেই অ্যান্সার। এখানে মাইনাস, এখানে +2 হয়ে যাবে, মানে -½ + 1 ইজ হাফ, হাফ উপরে গেলে 2। এটা কত আসবে, v টু দি পাওয়ার +½ বা রুট করতে পারো, সিম্পল। লিমিট পুট করবো একটু বাদে। আর এখানে দেখো -2.5 আর t পুট করলে t, 0 পুট করলে 0 হয়ে যাবে। এটাকে সলভ করলে আসছে 2 × 0 পুট করলে 0 হয়ে যাবে, মাইনাস থাকবে √6.25, 0 - 6.25 = -2.5 t। সো আচ্ছা, -2 থাকলো, √6.25, 625 কত হয়, কার রুট হয় 25 এর, তাহলে √6.25 হবে 2.5।
ইকুয়ালস টু মাইনাস 2.5 ইন্টু টি। 2.5 কেটে গেল, তার টি ভ্যালু এসছে 2 সেকেন্ড। মাইনাস মাইনাসও কেটে যাবে, সিম্পল। অ্যান্সার কি আসছে 2 সেকেন্ড। তাহলে আফটার 2 সেকেন্ড ভেলোসিটি উইল বি 0। গট ইট? চলো নেক্সট কোশ্চেন। এখানে দেখো রিলেটিভ ভেলোসিটির উপর একটা কোশ্চেন রয়েছে, যে রিলেটিভ ভেলোসিটিকে একবার ভালো করে প্র্যাকটিস করবে। সেটা কি, যে উইন্ড ইজ ব্লোয়িং ওয়েস্ট টু ইস্ট, ওয়েস্ট থেকে ইস্টের দিকে উইন্ড ব্লো করছে। দেখো এখানে উইন্ডের অ্যারো দেওয়া আছে, এখানে হচ্ছে উইন্ড অ্যারো। তো উইন্ড ফ্লো করছে প্যারালাল ট্র্যাকে, টু ট্রেন মুভিং উইথ সেম স্পিড, দুটো ট্রেন কিন্তু সেম স্পিডে মুভ করছে। ইন অপোজিট ডাইরেকশন হ্যাভ দ্য রিলেটিভ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু উইন্ড ইন দ্য রেশিও 1:2। মানে উইন্ডের রেসপেক্টে যে রিলেটিভ ভেলোসিটি আছে দুটো ট্রেনের, যে দুটো ট্রেনের স্পিড কিন্তু সেম, তাদের রেশিও হচ্ছে 1:2। তাহলে স্পিড অফ ইচ ট্রেন কত হবে? যেহেতু আমাদের বলে দিয়েছে যে দুটোর স্পিড কিন্তু সেমই আছে, আমরা ধরে নিচ্ছি এটাও ইউতে যাচ্ছে, এটাও ইউতে যাচ্ছে, রাইট? এটা ইউতে যাচ্ছে আর এটাও ইউতে যাচ্ছে, রাইট? যেটা অলরেডি ডায়াগ্রামে দেওয়াই আছে। উইন্ডের স্পিডকে এখানে ভি দেওয়া আছে, ডায়াগ্রামে এখানে ভি দেওয়া আছে। উইন্ড হচ্ছে ভি স্পিডে মুভ করছে। তাহলে বলো, যদি উইন্ড ভি স্পিডে মুভ করে, তাহলে উইন্ডের রেসপেক্টে এর স্পিড আর এর স্পিড কত হবে? তো একটা দেখো, উইন্ড এইদিকে মুভ করছে, কোন দিকে? ইস্টের দিকে। তাহলে উইন্ডকে যদি আমি রেস্ট করে দিই, অবজারভার সবসময় নিজেকে রেস্ট ভাববে, রেস্ট করে দিই, তাহলে উইন্ডের ভেলোসিটিকে উল্টো করে এর গায়ে লাগিয়ে দাও, এর গায়ে লাগিয়ে দাও। তাহলে উইথ রেসপেক্ট টু উইন্ড ভেলোসিটি কত আসবে ট্রেনের? উইন্ডের ভেলোসিটি উল্টো করে এখানে লাগিয়ে দিয়েছি, উল্টো করে এখানে লাগিয়ে দিয়েছি। ভালো করে দেখো, এইদিকে করে দিয়েছি উইন্ডের ভেলোসিটি। কেন না, উইথ রেসপেক্ট টু উইন্ড বললে উইন্ডের ভেলোসিটিকে উল্টো করে ট্রেনের গায়ে লাগিয়ে দিই। তাহলে দেখো এখানে উইন্ডের ভেলোসিটি কত দেওয়া ছিল? ডাব্লিউ, আর ডাব্লিউ নয় ভি দেওয়া আছে, ভি। এখানে কত দেওয়া আছে? ভি। তাহলে উইথ রেসপেক্ট টু উইন্ড এর নেট ভেলোসিটি কত আসবে? ভি আর ইউ একদিকে, তাহলে ভি প্লাস ইউ। আর এখানে দেখো ভি আর ইউ উল্টো দিকে, এখানে কি লিখবে? ইউ মাইনাস। গট ইট? দিয়ে এবার তুমি জাস্ট এদের রেশিও করে দাও, দিলে ওই রেশিওটা দেওয়া আছে 1:2। তাহলে কত দেওয়া আছে? 1:2। তাহলে অবভিয়াসলি কোনটা ছোট? এটা ছোট। তাহলে ইউ মাইনাস ভি বা ইউ প্লাস ভি ইকুয়ালস টু 1:2। তাহলে 2 মাল্টিপ্লাই করি, 2u মাইনাস 2v ইকুয়ালস টু ইউ প্লাস ভি। তাহলে ইউ চলে আসছে 3v। তাহলে উইন্ডের ভেলোসিটি 3 টাইমস হচ্ছে ট্রেনের অরিজিনাল ভেলোসিটি। তাহলে এখানে 3 টাইমস অফ দ্য উইন্ড। তো এটা হয়ে যাবে আনসার। গট ইট? তো রিলেটিভের উপরও একটা কোশ্চেন ভালো করে প্র্যাকটিস রাখবে। ওকে, নেক্সট কোশ্চেন। ইফ আ বডি মুভিং ইন আ সার্কুলার পাথ মেইনটেইনস কনস্ট্যান্ট স্পিড অফ 10 মিটার পার সেকেন্ড, then which of the following correctly describe relation between acceleration and radius? তো এখানে acceleration versus radius এর গ্রাফ বানাতে হবে। তো যদি এটা সার্কুলার মোশনের কোশ্চেন দেখতে মনে হচ্ছে, বাট সিম্পল সার্কুলার মোশনের কোশ্চেন, বাট আমরা শুধু acceleration versus radius এর গ্রাফ কেমন, যেমন গ্রাফিক্যাল মেথড থাকে আমাদের মোশন ইন ওয়ার্ডিতে, জাস্ট ওর উপর কনসেপ্টের উপর বেস করে একটা গ্রাফ আমরা চুজ করবো যে এখানে কোনটা হতে পারে, রাইট? তো এখানে দেখো, এখানে একটা জিনিস খেয়াল রাখবি যে এখানে স্পিড কিন্তু রয়েছে কনস্ট্যান্ট, রাইট? আমরা জানি যে একটা বডি যখন সার্কুলার পাথে ঘোরে, এখানে স্পিড ভেরিয়েবলও হতে পারে আর কনস্ট্যান্টও থাকতে পারে। এখানে যদি কনস্ট্যান্ট বলে দিয়েছে, তো আর রেডিয়াসে ঘুরছে, এটা হচ্ছে স্পিডের ডাইরেকশন, মানে যে পার্টিকেল ঘুরছে তার ভেলোসিটি ডাইরেকশন, এটা স্পিড ডাইরেকশন নয়, ভেলোসিটি ডাইরেকশন। এবার এই স্পিডটা যেহেতু কনস্ট্যান্ট আছে, তাহলে এর কাছে একটাই অ্যাকসেশন থাকবে, দ্যাট ইজ সেন্ট্রিপেটাল অ্যাকসেলারেশন। এখানে কিন্তু ট্যানজেন্সিয়াল অ্যাকসেশন থাকবে না। তাহলে এসি কি থাকছে? যার ভ্যালু হচ্ছে ভি স্কোয়ার বাই আর। আর কোনো অ্যাকসেশন এখানে থাকবে না সার্কুলার মোশনের জন্য, একটাই থাকবে সেন্ট্রিপেটাল অ্যাকসেলারেশন। এবার দেখো এর এক্সপ্রেশন যদি এটা হয় এবং এখানে বলে দিচ্ছে স্পিড কনস্ট্যান্ট, তাহলে আমরা এটা বলতে পারি যে এসি ইজ প্রপোর্শনাল টু 1/r, রাইট? এসি ইজ প্রপোর্শনাল টু 1/r। তার মানে অ্যাকসেশন ভার্সেস আর এর যদি আমরা গ্রাফ ড্র করি, তাহলে কেমন দেখতে লাগবে? দিস ইজ ইনভার্স প্রপোর্শনাল, মানে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। কোনটা আছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা? এ ভার্সেস আর এর, অপশন সি, রাইট? ভেরি ইজি। নেক্সট কোশ্চেন। নেক্সট কি বলছে? অ্যাসেশন রিজন কোশ্চেন দেওয়া আছে। ইফ আ প্যাসেঞ্জার স্ট্যান্ডস ডি অ্যাওয়ে ফ্রম আ বাস, তাহলে একটা বাস আমরা ড্র করছি এখানে, ধরো একটা রোড, এর উপর একটা বাস আছে এবং সেটা এই পার্সনের থেকে কত ডিস্টেন্স দূরে রয়েছে? ডি ডিস্টেন্স দূরে রয়েছে, রাইট? এটা দেওয়া আছে। এবার বাস স্টার্ট মুভিং উইথ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন,
বাস স্টার্ট মুভিং, তার মানে বাসের ইনিশিয়াল ভেলোসিটি কত? 0। বাস স্টার্ট করছে কিন্তু এর কাছে অ্যাক্সেশন থাকবে সাপোজ এ তে, এ একটা কনস্ট্যান্ট অ্যাক্সেশনে যাচ্ছে, শুরু করছে জার্নি। দেন দ্য মিনিমাম স্পিড অফ দ্য প্যাসেঞ্জার ইন অর্ডার টু ক্যাচ দ্য বাস উইল বি √2AD। তাহলে এরকম একটা টাইপের কোয়েশ্চেন তোমরা প্র্যাকটিস করে রাখবে, যেখানে রিলেটিভ ভেলোসিটি, রিলেটিভ মোশনের কনসেপ্ট ওপর বেস করে কিন্তু কোয়েশ্চেন থাকতে পারে। বেশ কয়েক বছর কিন্তু আসছে না এর উপরে কোয়েশ্চেনটা, একটু রিভাইজ করে রাখবে। দেখো এখানে আমরা কি করে সলভ করতে পারি, আর এখানে অ্যাসেশন দেওয়া আছে, আর এখানে রিজন কি দেওয়া আছে, v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2AD। এটা একটা সিম্পল 1D মোশনের যে ইকুয়েশন সেটা দেওয়া আছে, রাইট? তাহলে কি এই ইকুয়েশন থেকে এটা সলভ হয়ে যায়? তাহলে আমরা বলবো যে হ্যাঁ অ্যাসেশনের কারেন্ট এক্সপ্রেশন এটা আছে, আর কি কি থাকে মানে দুটোই ট্রু, তারপরে কারেন্ট এক্সপ্রেশন এটাই ঠিক আছে। তাহলে আমরা সেটা দেখে নিই আগে যে এই ব্যাপারটা যেটা অ্যাসেশন দেওয়া আছে এটা কি ঠিক বলছে, যে সত্যি সত্যি কি এটা আসবে, যে মিনিমাম স্পিড, এর মিনিমাম স্পিড কত হতে হবে যাতে এ বাসটাকে ক্যাচ করতে পারে। এটা একটুখানি বুঝবে ভালো করে। কি হচ্ছে এখানে, বাস যখন মুভ করতে শুরু করছে এর লাগাতার স্পিড এবার বাড়বে, কারণ বাস অ্যাক্সেলারেট করছে। ইনিশিয়াল ভেলোসিটি কত? 0। তো ইনিশিয়ালি 0, এবার শুরু করছে, অ্যাক্সেলারেট করছে, প্রত্যেক মোমেন্টের ভেলোসিটি বাড়ছে। হ্যাঁ, এবার এর ভেলোসিটি কিন্তু বাড়াতে পারবে না, কারণ ম্যান যে আছে সে কিন্তু কনস্ট্যান্ট ভেলোসিটিতেই মুভ করবে। তাহলে এমন হতে পারলো, ধরো যে টাইমে এখানে শুরু করছে, ম্যানও এখান থেকে শুরু করেছে, কিন্তু এর ভেলোসিটি কনস্ট্যান্ট আছে, রাইট? এবার বাস মুভ করছে, এবার ধরো টি টাইম বাদে বাসের ভেলোসিটি ধরো 10 হয়ে গেছে, আর ম্যানের ভেলোসিটি ধরো 10। আমি একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো ম্যানের ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড, কিছু সময় বাদে বাসের ভেলোসিটি 10 হয়ে গেছে, কেন ভেলোসিটি বাড়বে। কিন্তু ওই সময়ের মধ্যে যদি লোকটা এই বাসটাকে ধরে ফেলে তো ঠিক আছে, কিন্তু তারপরে কিন্তু আর কখনোই ধরতে পারবে না, কারণ বাসের স্পিড এবার বাড়বে, 10-এর থেকেও যখন বেশি হবে, তাদের মধ্যে একটু যদি গ্যাপ থেকে যায় তাহলে কিন্তু এর মানে বাসের স্পিড যেহেতু বাড়তে থাকবে, ম্যান কখনোই ওই 10 ভেলোসিটি নিয়ে ওকে ধরতে পারবে না। যতক্ষণ বাসের ভেলোসিটি 10-এর কম আছে, ম্যানের ভেলোসিটি বেশি আছে, তো হতে পারে ও বাসটাকে ধরে নেয়, রাইট? কিন্তু যদি এমন একটা ভেলোসিটিতে বাস রিচ করে যায় যেটা ম্যানের ভেলোসিটি ছিল, তারপরে কিন্তু বাসকে ধরা নেক্সট ইম্পসিবল হয়ে যাবে, আর ধরতেই পারবে না, কারণ স্পিড কনস্ট্যান্ট আছে, রাইট? তো এই ব্যাপারটাকে যদি আমরা নর্মাল ভাবে করতে পারি, কিন্তু সবচেয়ে বেটার হয় যদি আমরা রিলেটিভ ভেলোসিটি ইউজ করতে পারি, রাইট? কি করে না, কাজ করো, বাসকে করে দাও অবজারভার, বাস হয়ে গেল অবজারভার। তাহলে এই যদি অবজারভার হয়ে যায়, তাহলে অবজারভার কি হয়, অবজারভার হয়ে যায় রেস্ট। তাহলে বাসকে করে দিলাম রেস্ট। এবার বাস এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকলো, ম্যান গিয়ে বাসকে ধরবে, কোনো প্রবলেম নেই। কিন্তু বাসের কাছে কি আছে, ভেলোসিটি 0, কিন্তু বাসের কাছে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন। বাসের অ্যাক্সেলারেশন যেদিকে আছে তার উল্টো করে ম্যানের গায়ে লাগিয়ে দাও, উল্টো দিকে এ হয়ে গেল, সামনের দিকে ম্যানের ভেলোসিটি আছে v। এবার বলো ম্যান কতটা ডিস্টেন্স গেলে বাসকে ধরে ফেলবে, d ডিস্টেন্স গিয়ে, রাইট? এবার দেখো অ্যাক্সেলারেশন যেহেতু উল্টো দিকে আছে, লাগাতার এর স্পিড কমবে। তা আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে মিনিমাম কতটা স্পিড দিলে এ বাসকে ধরে ফেলবে। তার মানে কি, ম্যান ছুটতে যেহেতু রিটার্ডেড করবে, কারণ উল্টো দিকে অ্যাক্সেলারেশন, এর স্পিড যখনই এখানে গিয়ে 0 হয়ে যাবে না, জাস্ট 0 হয়ে যাবে, তখনই বাসকেও ক্যাচ করবে। কিন্তু তার আগে যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু বাসকে ক্যাচ করতে পারবে না। তার মানে আমি যদি এটা ধরে নিই যে ডি ডিস্টেন্স পরে, যেখানে বাস দাঁড়িয়ে আছে, এখানে দাঁড়িয়ে আছে কিন্তু বাস, ডি ডিস্টেন্স পরে এই যে মানুষটা আছে বা ম্যান আছে, তার যদি স্পিড, ফাইনাল স্পিড যদি 0 হয়ে যায়, তাহলে কিন্তু ও বাসটাকে ধরে ফেলবে। তাহলে কি বললাম, ম্যান কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছিল, রিলেটিভ ইউজ করলাম, বাসকে আমি রেস্ট করে দিলাম, চুপ করে দাঁড়িয়ে আছে বাস। এখানে অ্যাক্সেলারেশন আছে সামনের দিকে, উল্টো দিকে করে দিলাম, রিলেটিভ ভেলোসিটি কনসেপ্ট তোমরা জানো যে অ্যাক্সেলারেশন অফ এ উইথ রেসপেক্ট টু বি মানে অ্যাক্সেলারেশন অফ এ মাইনাস অ্যাক্সেলারেশন অফ বি, এটা করে দিলাম না। এখানে ম্যানের অ্যাক্সেলারেশন নেই, কিন্তু বাসের রেসপেক্টে ম্যানের অ্যাক্সেলারেশন কত হবে, ম্যানের অ্যাক্সেলারেশন 0, কিন্তু বাসের অ্যাক্সেলারেশন আছে সামনের দিকে, সেটা মাইনাস করে দাও, মানে উল্টো করে এখানে ম্যানের গায়ে চিপকে দাও। এই কনসেপ্টগুলো অলরেডি তোমরা জানো, তো আমরা জাস্ট ডাইরেক্ট কোশ্চেন সলভ করছি, ওকে? তাহলে বলো ম্যানের ইনিশিয়াল ভেলোসিটি কত, v, ফাইনাল ভেলোসিটি কত, 0। কত দূরে গিয়ে 0 হতে হবে, যেখানে বাস দাঁড়িয়ে আছে, মানে d ডিস্টেন্স গিয়ে 0 হতে হবে। তাহলে বলো আমি যদি ইকুয়েশন ইউজ করি, v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as, আমাকে এখানে টাইম চাইনি, d ডিস্টেন্স দেওয়া ছিল, তাহলে এই ইকুয়েশনটা ইউজ করছি। ফাইনাল ভেলোসিটি কি হবে, ফাইনালটা হয়ে যাবে 0। আচ্ছা, এখানে বলো 0 ইকুয়ালস টু u স্কয়ার মাইনাস 2ad করবো,
কেন না অ্যাক্সেশন উল্টো দিকে আছে তাহলে মাইনাস, আর ইনিশিয়াল ভেলোসিটি কত আছে ভি আছে তাহলে ভি করে দিলাম, তাহলে ভি স্কয়ার মাইনাস 2AD, ভি হচ্ছে ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট। তাহলে এখান থেকে আমরা কি বার করতে বলছিল ভি বার করতে বলছিল √2A। ওকে, এটাই অ্যান্সার আসবে। ইয়েস, এটাই দেওয়া ছিল, তার মানে অ্যাসারশন কি আছে ট্রু আছে, আর এটা ইকুয়েশন তো ট্রু আছে, তাহলে এটা তো নরমাল ইকুয়েশন, এটা আমরা জানতাম। এবার এটা দিয়েই আমরা এটা এক্সপ্লেন করতে পারছি, তাই এটা হচ্ছে কারেক্ট এক্সপ্লেনেশন। তাহলে আমাদের যে নর্মাল যে কোশ্চেনগুলো থাকে যেখানে অপশন এ তে মানে অ্যাসারশন রিজন কোশ্চেনে অপশন এ তে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাসারশন বোথ অ্যাসারশন এন্ড রিজন কারেক্ট এবং অ্যাসারশন সরি রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ অ্যাসারশন। তো দিস ইজ ট্রু, তাহলে অপশন এ হচ্ছে আনসার। ওকে, যেটা নর্মাল থাকে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 10, a point traverse half of the distance with velocity v0। তাহলে দেখো এটা ডিস্টেন্স আমি ট্রাভেল করলাম, এই টোটাল ডিস্টেন্সের হাফ, তাহলে এতটা কভার করেছে v0 এ। ওকে, এখানে ট্রাভেল করেছে v0 এ। দ্য হাফ টাইম অফ দ্য রিমেনিং পার্ট, এই বাকি যে পার্টটা আছে সেই পার্টের হাফ টাইম, ধরো এখান থেকে এখানে যেতে ধরো 20 মিনিট টাইম লাগে, তার 10 মিনিট মানে হাফ টাইম ডিস্টেন্স কভার্ড বাই ভেলোসিটি v1। তাহলে ধরো হাফ টাইমে ও ডিস্টেন্স কভার করেছে সাপোজ এতটা, দ্যাট ভেলোসিটি মানে এইটা যে কভার করছে উইথ ভেলোসিটি v1, আর নেক্সট হাফ টাইম অফ দ্য রিমেনিং পাথ ট্রাভেল বাই v2 ভেলোসিটি। তাহলে বাকি হাফ টাইমে কিন্তু ডিস্টেন্স ট্রাভেল করেছে সেই ভেলোসিটি হচ্ছে v2। দ্য মিন ভেলোসিটি অফ দ্য পয়েন্ট অ্যাভারেজ ওভার দ্য হোল টাইম অফ মোশন ইজ, এখানে অ্যাভারেজ ভেলোসিটি বার করতে বলেছে। কোয়াইট ইজি এটা, কেউ যদি পার্ট করে একটু লেন্দি হয়, কিন্তু আমরা যদি ডাইরেক্ট ফর্মুলা বেস করি তাহলে কিন্তু খুব ইজিলি এটা তুমি অ্যান্সার করতে পারবে। কি করে ভালো করে দেখো, এই পুরো জার্নির এটা যদি এক্স হয় এটা বাকিটা হচ্ছে এক্স। এবার আমরা এটা জানি যে যখন ইকুয়াল ডিস্টেন্স কভার করে তখন অ্যাভারেজ ভেলোসিটি ফর্মুলা কি হয় ভি অ্যাভারেজ, এটা কত হয় v1 v2 বাই v1 প্লাস v2, আর সামনে উপরে এটা 2 থাকে, 2 v1 v2 বাই v1 প্লাস v2, এটা ইউজ করতে পারি। কিন্তু প্রবলেম হচ্ছে হাফ ডিস্টেন্সের এখানে ভেলোসিটি v1 জায়গায় v0 আছে, ঠিক আছে, কিন্তু বাকি এই হাফটা কিন্তু ভেলোসিটি জানি না, এখানে আবার দুটো ভেলোসিটি আছে। আমাদের কাজ হচ্ছে এই জার্নির অ্যাভারেজ ভেলোসিটিকে বার করা, দিলে এইটা হবে তোমার v2, এটা v1, মানে এখানে v1 v2 আলাদা নাম আছে, তো তুমি এক কাজ করো এখানে একটা নাম আলাদা দিয়ে দেখি vx vy বাই vx প্লাস vy। ওকে, vx vy বাই vx প্লাস vy, এই vxটা হচ্ছে v0 আর vyটা আমাকে বার করতে হবে। তাহলে এখানে চলে আসি, যেহেতু আমাকে এটা বার করতে হবে হাফ ডিস্টেন্সের ভেলোসিটি, তো সেটা জন্য বার করার জন্য আমরা এখানে কি ইউজ করতে পারি, সেটা বার করার জন্য এখানে ইউজ করতে পারি। দেখো এখানে ইকুয়াল টাইমের জার্নি, কিন্তু এখানে টাইম ইকুয়াল, এই জার্নির টাইম আর এই জার্নির টাইম আলাদা, মানে ইকুয়াল, ডিস্টেন্স আলাদা হবে, ভেলোসিটি আলাদা আছে, টাইম ইকুয়াল। যেমন ধরো তুমি একটা রাস্তা কভার করছো, 5 মিনিট হেঁটে কভার করেছো আর 5 মিনিট সাইকেলে কভার করেছো, তাহলে যেখানে হেঁটে কভার করবে সেখানে 5 মিনিটে কম যাবে, আর যেখানে সাইকেলে কভার করবে সেখানে বেশি ডিস্টেন্স কভার করবে। এখানে ধরো আমি এটা নিয়েছি, এটা v1 স্পিডে, এখানে v2 স্পিডে, কিন্তু ইকুয়াল টাইম ধরে গেছে। আর ইকুয়াল টাইম হলে কিন্তু যেটা অ্যাভারেজ ভেলোসিটি হয়, এই জার্নির যে অ্যাভারেজ ভেলোসিটি যেটাকে আমরা vy বলছি, সেটা কিন্তু কত হয় সিম্পল অ্যাভারেজ v1 v2 বাই 2। যখন দেখবে টাইম ইকুয়াল বলছি, যতগুলো ভেলোসিটিতে টাইম ইকুয়াল থাকবে সিম্পল অ্যাভারেজ করবে। তো তিনটে আছে v1 প্লাস v2 প্লাস v3 বাই 3, চারটে থাকলে এ হবে বাই 4। ওকে, এখানে দুটো আছে, তো v1 প্লাস v2 বাই 2, তাহলে এই জার্নির অ্যাভারেজ হচ্ছে vy, এই জার্নির অ্যাভারেজ হচ্ছে আমরা vx ধরেছি। এবার তুমি এই ফর্মুলাতে পুট করে দাও, শেষ। চলো এটা সলভ করে নেওয়া যাক। এখানে vx কত আছে v0, vy কত আছে এইটা v1 প্লাস v2 বাই 2 ডিভাইডেড বাই vx হচ্ছে v0, এটা হবে v1 প্লাস v2 বাই 2। এই 2 কেটে দাও, তাহলে উপরে কি থাকবে v0 ইন্টু v1 প্লাস v2 ডিভাইডেড বাই 2 v0 প্লাস v1 প্লাস v2, আর উপরে একটা নিচে 2 থাকবে, তাহলে উপরে 2 v0 v1 প্লাস v2 2 v0 প্লাস v1 প্লাস v2। দেখো অপশন ডি আসছে রাইট, ইজি। তাহলে এই জার্নির জন্য অ্যাভারেজ করলাম, তারপর এই পুরোটা আছে আর এই পুরোটা, এটা ইকুয়াল ডিস্টেন্স, জন্য ফর্মুলা এটা হয়, পুট করে দেবে টাইমের অ্যাভারেজ যে ফর্মুলা এটা,
দুটোর জন্য এখানে দুটোর জন্য অ্যাভারেজের যেটা ইকুয়াল ডিস্টেন্সের যে ভেলোসিটি অ্যাভারেজ হয় সেটা কিন্তু এটা পুট করলে অ্যান্সার চলে আসে। ওকে, কোনো ডাউট হলে অবশ্যই কমেন্টে জানাবে, আমরা নেক্সট কোনো ভিডিওতে সেটা এক্সপ্লেন করবো। ওকে, চলো, ওকে, দ্যাটস অল। তো আই হোপ তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগে থাকবে। আর আমরা কিন্তু পরে আরো অনেক ভিডিও নিয়ে আসবো, পুরো 11 এবং 12 পুরোটা রিভাইজ করবো রিনিটের আগে। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখো এবং বেল আইকনকে প্রেস করে রাখো, যাতে তোমরা সব ভিডিও নোটিফিকেশনগুলো টাইমে টাইম পেয়ে যাও যখন আমরা আপলোড করবো। আর নেক্সট ভিডিও আমরা নেক্সট চ্যাপ্টারের জন্য নিয়ে আসবো। ততক্ষণ নিজেরা খুব ভালো প্রিপেয়ার করতে থাকো। অল দ্য বেস্ট।